হয় সাড়া দিলে তুমি কার ডাকে সাড়া দিলা, আর সাড়া না দিলে তুমি কার ডাককে বুড়া আঙ্গুল দেখাইলা। একটু ভাবো, কার ডাককে তুমি অ্যাবাউট করলা, বুরুক্ষেপ করলা না, ডিনাই করলা, কার ডাককে? তারপরও যে যুবক তুমি বেঁচে আসো, হায় হায় সেজদায় জীবন কাটায় দিল, কম হবে কম। একটা হাদিস অনেকদিন পরে মনে উঠলো, এই জন্য শুনায়া দিতেছি। এই উম্মত যখন সেজদায় যায়, নারী হোক পুরুষ হোক যুবক হোক বৃদ্ধ হোক, তো ফেরেশতারা বলে লাউ ইয়ালামুল মুসাল্লি মাইয়ুনাজি, ও যদি জানতো কার কুদরতি পায়ে কার সাথে কথা বলতেছে, যদি জানতো। আমারটা আরো নিচের, ঠিক না? তারপরও আমি সৃষ্টির ভিতরে সেরা কেন? আমি সৃষ্টির ভিতরে সুন্দর কেন? সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে সুন্দর কেউ নাই। চাই আপনার আফ্রিকার মানুষগুলা পছন্দ হোক আর না হোক, তারপরও সে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। দেখি নাই দেখা প্রবাদ বাক্য সত্য, যারে না দেখছি সে বড় সুন্দরী, ঠিক না? কি আমরা কি পরী দেখছি? পরীর মতো সুন্দর, ঠিক না? হ্যাঁ, পরী দেখছে কেউ? হ্যাঁ, একজনে বলুক আমি পরী দেখছি, এক যুবক বলুক আমি পরী দেখছি। প্রবাদ বাক্য হলো যাকে না দেখছি সে বড় সুন্দরী, যারাতে রান্না না খাইছি সে বড় রাধুনী, ঠিক না? কোনোদিন রান্নাই তো খাইলাম না, রাধুনী কেমনে বুঝলাম, ঠিক না? মানুষ সবচেয়ে সুন্দর কেন? সৃষ্টির ভিতরে সেরা কেন? আমাদের গঠন সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন কেন? মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই, আর হইতেও পারে না। আপনারা বলেন হাতেরটা সুন্দর না হুকুমেরটা সুন্দর? কোনটা সত্য? তো কি বুঝাইতে পারলাম? তুমি হাত দিয়া বানাইছো এটা সুন্দর বেশি, না হুকুম দিয়া বানাইছো এটা সুন্দর বেশি? মানুষ তো হাতের তৈরি, এই জন্যই তো গঠনটা সুন্দর বেশি। মানুষ মানুষকে দেখা জান দিছে, এটার কুঠি প্রমাণ আছে, ঠিক না? কিন্তু কোন সৃষ্টিকে দেখা কে জান দিছে আজ পর্যন্ত একটা প্রমাণ লোক? যদিও কয় হরিণের মতো চোখ, তো হরিণ দেখা আজ পর্যন্ত কেউ জান দিছে? কিন্তু হ্যাঁ, মানুষের চোখ দেখা জান দিছে, বিষের বোতল ডগডগ ডগডগ পান করছে, ঠিক না? 14 তারিখে ফুল লইয়া পিস পিস ঘুরছে, ঠিক না? হোটেলে খাওয়ায়া মাওয়ায়া পার্সেল দিয়া, হ্যাঁ, পারে নাই কলজাটারে ভুনা কইরা প্যাকেটে বইরা দিয়া দিতে যে বাড়িতে নিয়ে খাইস, তারপরও আমার একটু লেখা দে I.U, ঠিক না? মানুষের গঠন সবচেয়ে সুন্দর কেন? আজকে শুধু কেন গনামু, কেন পড়ে যায় বলবো, কথা লম্বা হবে না, অল্প সময় হবে। আমার বিশ্বাস এতটুক দিয়ে বুঝে আসবে। কেননা বাহিরের পরিবেশও বলে, ভিতরের পরিবেশও বলে। সারাদিন প্রচন্ড গরম ছিল, মাশাআল্লাহ এখন বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা একটু ঠান্ডা হয়ে গেছে, ঠিক না? মনে হয় আজকের আয়োজন বিলকুল কবুল। কবুল। এখনো কিন্তু বৃষ্টি টুপটুপ হয়ে পড়তেছে, মনে হয় সামনে আরো বেশি পড়বে, মনে হয় যা বাপ চক্কর দেখতেছি। আজকের গুণটাও মজায় হবে।
আর বৃষ্টির সময় দোয়া কবুল হয়, এটা কবুলিয়াতের সময়। তো বুঝাইতেছিলাম যে সৃষ্টির ভিতরে আমি সেরা কেন, সুন্দর কেন, আমার গঠন সবচেয়ে সুন্দর কেন, দুনিয়ার আধিপত্যটা আমাকে উঠায় আল্লাহ দিলেন কেন? দুনিয়ার আধিপত্য কিন্তু আল্লাহ আমাদেরকে দিছেন। যদিও হাজারো প্রাণী আছে, কিন্তু কারো কাছে দুনিয়ার আধিপত্য নাই। বলো, কোন দেশের প্রেসিডেন্ট সিংহ, কোন দেশের প্রেসিডেন্ট বাঘ, কোন দেশের প্রেসিডেন্ট চিতাবাঘ, কোন দেশের প্রেসিডেন্ট হাতি? সারা দুনিয়ার রাজত্ব কার কাছে? কেন? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলে দুনিয়ার সবকিছু তোমার জন্য তৈরি। একটু চিন্তা করো, কেন? মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হইতে দেরি, চিকচিক করতে দেরি করে না, মুরগির বাসা বলতে দেরি করে না। কিন্তু আমার আম্মা বলতেই 2 বছর লাগে, আব্বা বলতেই 3 বছর লাগে, ঠিক না? আর ওটা বাইরেই কি কয়? চিকচিক, ঠিক না? ওটা বাইরেই খাদ্য চিনে, ঠিক না? ওটা বাইরেই চিল চিনে, দুশ্মন চিনে। ওটা বাহির হয়েই মা ডাক দিলে ডানার নিচে ঢোকে, ঠিক না? ওটা বাইরেই দৌড়ানি শুরু করে, ঠিক না? আর আমার হাঁটতেই লাগে 3 বছর, দাঁড়াইতেই লাগে 3 বছর, ঠিক না? এত সুন্দর করে আমারে সাজাইলেন কেন? আমাদেরকে একবারে দিয়া পাঠান নাই, অস্তিত্ব দেওয়ার পরে আস্তে আস্তে সাজাইছে। কি আস্তে 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 আস্তে? কেন? এটা সৃষ্টি সেরা, এটারে সাজায়া এমন দাঁড় করাইতে হবে কি যেন দেখা ওড়না গলায় নিয়া না পাইলে জ্বলতে চায়, ঠিক না? এরম করে সাজায় দাঁড় করাইতে হবে। কেন? যুবকরে এত দামি যৌবন দিলেন কেন? যৌবনের দাম কত বলো? আরে বলো না, যৌবনের দাম কত? কয় টাকা দাম? কিচ্ছু তো কয় না, দিই ফিডার খায় মানে। যৌবনের দাম কত? আচ্ছা বুড়ারা বলেন না, যৌবনের দাম কত? অমূল্য, ঠিক না? বুঝা গেল সমগ্র জগতের রত্ন ভান্ডার এক জায়গায় করলো, এক যুবকের যৌবনের দাম হবে না। অমূল্য যৌবন দিলেন কেন? পুরুষকে পুরুষত্ব দিলেন কেন? নারীকে নারীত্ব দিলেন কেন? কি পুরুষত্বের দাম কত? নারীত্বের কিভাবে বোঝা যায়? তৃতীয় লিঙ্গ দেখলে বোঝা যায়, ঠিক না? তৃতীয় লিঙ্গ বোঝো? না বোঝো না? বোঝো তো? আরে বোঝো, দেখলে বোঝা যায় যে আল্লাহ আমাকে কত দামি জিনিস দিছেন। কেন দিলেন? কেন দিলেন আল্লাহ? এত কিছু আমাকে কেন দিলেন? আসল কথায় চলে আসি, যা কিছু দিছেন শুধু দুনিয়া দেন নাই, আখেরাতটাও দিয়া দিছেন আমাদেরকে। ফেরেশতারা চাইছিল আল্লাহর কাছে যে আমাদেরকে আখেরাতটা দিয়া দেন, মানুষে দুনিয়াটা দিয়া দেন। তো আল্লাহ এক ধমক দিয়া বলছে, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদি। আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে
যাদেরকে আমি কুদরতি হাত দিয়া তৈরি করছি, অকাদ খলাকতুকুম বিআমরি, তোমাদেরকে শুধু হুকুম দিয়া তৈরি করছি। হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসের শ্রেষ্ঠত্ব দেই তো দেই কি কইরা? বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিয়া দিছি, আখিরাতও দিয়া দিছি। ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করছে তাইলে আমরা কোন কামের, আমরা কি করব? আল্লাহ বলে দিছে আনতুম তাস্তাকদিমুনাহুম তাবউন লাহুম তাস্তাকদিমুনাহুম, তোমরা মানুষের সেবা করবে, সেবা। মানুষের 3 ভাগের 1 ভাগ জীবন কেটে যায় বাচপানে। কি বাচপান বোঝো? বাচ্চা অবস্থায়, ছোট না প্রাপ্ত বয়স্ক হইতে 3 ভাগের 1 ভাগ কেটে যায়। 15 বছর লাগে, 3 ভাগের 1 ভাগ শেষ। আবার 1 ভাগ কেটে যায় মাতলামির মধ্যে, পাগলামির মধ্যে। কি কি ওটা হলো যৌবন, ওটা হলো জওয়ানি নে মজনু বানায়া, যৌবনে পাগল বানায়া দিছে। বাড়িওয়ালারাও কয়, বন্ধুরাও কয়, সবতে কয় কি দেখা তুই এরকম পাগল হইলি? তো জবাব দেয় কি, দিল লাগি দেওয়ার সে পরি কেয়া চিজ হয়। দিল লেগে গেছে দেওয়ালের লগে পরি দিয়ে কি করব? ঠিক না? এটা পাগলামি না? কি পাগলামি না? মনে হয় এরা বোঝে নাই পাগলামিটা। কি মনে হয় বোঝে নাই, বুঝছেন? দিল লাগি দেওয়ার সে পরি কেয়া চিজ হয়। আমার চোখে লেগে গেছে, পরি দিয়ে কি করবো? ঠিক না? কিন্তু বাড়িওয়ালারও কয় কি করলি, দোস্তেরও কয় কি করলি, বন্ধুরও কয় কি করলি, সবাই কয় কি করলি। মাতলামি পাগলামি তো, পাগল হলে তো এরমই হয়। ঠিক না? তো 3 ভাগের 1 ভাগ কেটে যায় বাচপানিতে, বাচ্চা অবস্থায়। আর 1 ভাগ কেটে যায় পাগলামিতে। আর 1 ভাগ থাকে, ওটা বুড়ারা বুঝবো, তোমরা বুঝবো না। ওটা হলো বুড়া পে আকে ফির ক্যা ক্যা সিতায়া। যখন বুড়া হয়ে যায় তখন উঠলে বইতে পারে না, বইলে উঠতে পারে না, আগের মতো চলতে পারে না। তো 1 ভাগ থাইকা যায়, যেটা কোনো কাজেই লাগে না, কাজেই লাগে না। তো আমি যেটা বুঝাইতেছিলাম, কথায় কথা চলে আসছে, এই জন্য বললাম। আসলে এটা আমার বুঝানোর উদ্দেশ্য না। বুঝানোর উদ্দেশ্য হলো যে এত কিছু আল্লাহ আমাদেরকে কেন দিলেন। বাংলার একটা প্রবাদ বাক্য বললে হয়তো বুঝে আসবে, সব কিছু আমাদেরকে উঠায়া কেন দিয়া দিলেন, ছাপ্পর ফাইরা কেন দিলেন, কাউকে কিচ্ছু দিলেন না। হুজুররা বলো জিবরিল আলাইহিস সালাম কি জান্নাতে যাবে? ওই হুজুররা বলো ওইখানে বসা জান্নাতে যাবে জিবরিল আলাইহিস সালাম? কি কয় হুজুররা? যাবে না, কোন ফেরেশতা জান্নাতে যাবে না। এদের কোনো ভোগের অধিকার নাই। সব আমাগরে কেন দিলেন? একটু চিন্তা করি কেন দিলেন। আর গণাইলাম না, সব আমাকে দিলেন। এক চোখে 13 কোটি ক্যামেরা দিলেন। কোন সৃষ্টিকে এরকম দেন নাই যে ও আমাদের মতো চেকিং করে খাইতে পারে, পান করতে পারে। আমাদের নাকের ভিতরে এরকম প্রথম যেই জিনিসই খাক আর পান করো, প্রথম নাক চেক করে ঘ্রাণ ঠিক আছে কিনা, দ্বিতীয় জিহ্বা চেক করে স্বাদ ঠিক আছে কিনা,
তৃতীয় দাঁত চেক করে কোনো পাথরের কণা আছে কিনা। চতুর্থ আবার জিহ্বা চেক করে কোনো চুল আর আঁশ জাতীয় আছে কিনা। কোন সৃষ্টিকে তো এইভাবে দিলেন না, ও তো যা পায় যেরম পায় খায়া ফালায়, আমাদেরকে তো এরকম করলেন না। আর একটা যদি বুঝে আসে তাইলে বলি, জানি না বুঝে আসবে কি আসবে না। উহিল্লাত লাকুমুত তাইয়্যিবাত, দুনিয়ার সবচেয়ে উত্তম জিনিস আমাদেরকে খাইতে দিলেন কেন? মানুষের মতো উত্তম কেউ খায় না, সব উত্তম মানুষ খায়, উত্তম ভাবে খায়, ঠিক না? আরে গরুয়ে খায় বটে, কিন্তু আমরা খাওয়ার পরে খাই। আমরা